একটু আগেই আপনাদের বলছিলাম না যে গোটা রাজ্য জুড়ে খালি ভুতুরে ভোটারের ছড়াছড়ি। শুধুমাত্র যে ভুতুরে ভোটার রয়েছে তা নয়, একই সঙ্গে বহু অর্থাৎ অসংখ্য বার্থ সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হচ্ছে, ইস্যু করছে পঞ্চায়েত। এবং এই ঘটনাই ঘটেছে মালদার সীমান্তবর্তী গ্রামগুলিতে। মূলত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠে আসছে, বাংলাদেশ থেকে যেই সকল অনুপ্রবেশকারীরা আসছে তাদের হাতে কি অতি সহজেই ভারতের পরিচয়পত্র তাহলে তুলে দেওয়া হচ্ছে? মালদার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বে পঞ্চায়েত প্রধানরা আছে তারা এখন শংসাপত্র দিচ্ছেন, লাফিয়ে বাড়ছে। সেই কাগজপত্র এখন দিচ্ছেন, এইটা তো আগে থেকে দিতে পারতো, হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা বাড়ছে? বার্থ সার্টিফিকেট চেয়ে আবেদন আচমকা বহুগুণ বেড়ে গিয়েছে। এ নিয়ে উদ্বেগে মালদা জেলা স্বাস্থ্য দফতর। প্রত্যেকটা বার্থকে ভেরিফাই করানোর চেষ্টা করছি। প্রচুর ডিলেড রেজিস্ট্রেশন আছে, বিওমোজরা যে পর্যায় থেকে অ্যাপ্রুভ করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুইশন তার কাছে চলে এসছে, যেটা আসার কথা নয়। জন্মেছে কবে জন্মেছে কোনো ভেরিফিকেশনের এসওপি আমরা এখনো পাইনি। এসডিও সাহেবের সার্টিফিকেট ছাড়া কোনো রকম অ্যাপ্রুভাল দেওয়া যাবে না, এটা নির্দেশ বেরিয়ে গেছে। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুসারে 2023 সালে 44,229টি বার্থ সার্টিফিকেটের অনুমোদন মেলে, আর 2024 সালে সেটা বেড়ে হয় 55,921, অর্থাৎ এক বছরে বেড়েছিল 11,692। আর এবছরে 15ই জুলাই পর্যন্ত সেই সংখ্যা হয়েছে 23,026। মালদার পাশে বাংলাদেশ, অনেক জায়গায় কাঁটাতার নেই, নজরদারি এড়িয়ে চলে অনুপ্রবেশ। বার্থ সার্টিফিকেটের পেছনেও কি সেই অনুপ্রবেশ চক্র? কারণ সীমান্তবর্তী দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় মারাত্মক হারে বেড়েছে বার্থ সার্টিফিকেটের আবেদনের হার। একটি মানিকচকের উত্তর চণ্ডীপুর এবং অপরটি ইংরেজ বাজারের যদুপুর এক গ্রাম পঞ্চায়েত। 45 বছর হয়ে গেছে, 46 বছর হয়ে গেছে, ওদেরও জন্ম সার্টিফিকেট নেই। ওরাও করছে, ওই কারণে আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেটগুলো বেড়ে যাচ্ছে। এসআই নিয়ে ওদের ভয় ঢুকে যাচ্ছে, আতঙ্ক ঢুকে যাচ্ছে। ওই কারণে ওরা আগেই এই জন্ম সার্টিফিকেটটাই করতে চাইছে। আগে এই হেডিকটা ছিল না, এসআই আসার পর থেকে এই হেডিকটা বেড়েছে। অলরেডি এটাকে ইনভেস্টিগেট করার জন্য অর্ডার ইস্যু হয়ে গেছে। আর বিজেপি যেটা বলছে যে অনুপ্রবেশের জন্য হচ্ছে, আরে অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার। স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহজি কি ঘুমোচ্ছেন যে তার নাকের ডগা দিয়ে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে? এই সমস্ত জায়গায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আছেন, যাদের দুই দিকে ভোটার আছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। তারা ভোটের দিন এখানে থাকেন, ভোট দিয়ে বাংলাদেশে চলে যান। এখন পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ এর ঘাড়ে দোষ দিচ্ছেন, কিন্তু থানায় এই সমস্ত ভোটাররা যারা আছে তারা কিন্তু তৃণমূল নেতৃত্ব, থানার আইসি, থানার পুলিশ প্রশাসনের নেতৃত্বেই সেই সমস্ত জায়গায় বসবাস করেন। আতঙ্কের নাম এসআইআর, এর জেরেই বাড়ছে বার্থ সার্টিফিকেটের অনুমোদনের হার, চড়ছে রাজনীতির পারদ। যদিও এই ঘটনায় সামনে আসতে রীতিমতো শোরগোল পড়েছে গোটা জেলা জুড়ে, এবং তার সাথে রয়েছে রাজনৈতিক চাপের। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।